দর্শক, সেহরির আগে ও পরে 10টি আমল। প্রথমেই ঘুম ভাঙ্গার পর ঘুমের দোয়া পাঠ করা। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অতঃপর উঠে বসবেন, দোয়াটি পাঠ করে নিম্নের বিষয়গুলো চাইবেন। অর্থাৎ আমি এখন একটি দোয়া বলবো, দোয়াটি বলে এখানে যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো বলতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি নেই। তাহলে চলুন দোয়াটি দেখে নেই। বুখারী শরীফের এক রাওয়ায়াতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়াও বর্ণিত হয়েছে। সেই দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথা বলা হয়েছে। রাওয়ায়াতটি এই হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা জেগে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর বলে আল্লাহুম্মা গফিরলি, অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয়। তাহলে সেই দোয়াগুলো কি কি দেখে নেই। এরপর এই দোয়াগুলো করা, হে আল্লাহ আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াটি পরে যা চাইবে তাই কবুল হবে। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার মনের আশাগুলো পূর্ণ করে দাও, আমার সন্তানগুলো কথা শুনে না, আমার অনুগত করে দাও, আমিন। আমি বিপদে আছি, মুক্তি দিয়ে দাও, আমার ভালো চাকরি নেই, ভালো চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমার পরিবারের সকলকে তুমি দিনদার বানিয়ে দাও, ঈমানের সাথে যেন আমার মৃত্যুটা নসিব হয় সে নসিব করে দাও, আমিন। এইভাবে এই দোয়াগুলো করার পর অতঃপর যদি অজু করে এবং নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ ও অজু করার আগে দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাওয়া। তাহলে কতই না সহজ হলো। এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য অজুও করতে হয় না, নামাজও পড়তে হয় না। তো আপনি যদি দোয়াটি পাঠ করে ইচ্ছা করেন অজু করে নামাজ পড়তে, তাহলে সে নামাজও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এটি বুখারী শরীফের রিওয়ায়াত। দর্শক, তারপর পেশাব পায়খানা সেরে মিসওয়াক করে অর্থাৎ দাঁত ব্রাশ করে ভালোভাবে অজু করে নেবেন। অতঃপর 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন 2 রাকাত নিয়ত করে। তাহাজ্জুদ নামাজের নিয়ত, আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যে কোনো তাসবিহ পাঠ করে মোনাজাতে মনের কথা বলবেন। অতঃপর সবাই মিলে সেহরি প্রস্তুত করবেন। দর্শক, সেহরি এমন সময় খাওয়া শুরু করবেন যাতে সেহরি শেষ টাইমের 10 মিনিট আগে শেষ হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান আর সেহরি শেষ হওয়ার মাঝে 50টি আয়াত পাঠ করা যায় এমন সময় থাকতে সেহরি খাওয়া শেষ করতেন। অর্থাৎ 50টি আয়াত তেলাওয়াত করলে এরপর আজান হবে এমন সময় থাকতে তিনি সেহরি খাওয়া শেষ করে দিতেন। এরপর আজান হলে ফজরের 4 রাকাত নামাজ পড়ে নেবেন। তাহলে এখন আমরা এই সেহরি খেয়ে রোজা রাখার নিয়তটি দেখে নেই। রোজার নিয়ত, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফাদদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। দর্শক, এইভাবে না পারলে বাংলায় করলেও হবে। রোজার নিয়ত বাংলা, আমি আজ রমজানের ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতঃপর আজান হলে ফজরে 4 রাকাত নামাজ পড়বেন। দর্শক, ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যা পড়তেই হবে। নিয়ত হলো আমি ফজরে 2 রাকাত সুন্নত পড়িতেছি। এরপর আপনি 2 রাকাত ফরজ আদায় করবেন। এই নিয়তে আমি ফজরের 2 রাকাত ফরজ পড়িতেছি এই নিয়তে আদায় করবেন। আর 2 রাকাত ফরজ পড়বেন কিভাবে? আমি যে একটু পূর্বে আপনাদেরকে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায়ের নিয়মটি দেখিয়েছি, এই নিয়মই আপনি রুকু সেজদা সূরা কালাম মিল করে পাঠ করবেন। শুধু পার্থক্য হলো এখানে নিয়ত করেছি আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজের সুন্নত নিয়ত করিতেছি, আর এখানে আপনি করবেন আমি ফজরের 2 রাকাত সুন্নত পড়িতেছি, আমি ফজরের 2 রাকাত ফরজ পড়িতেছি। 2 রাকাত নামাজের নিয়মটি একই থাকবে। অতঃপর নামাজ শেষে ফজর ও মাগরিব নামাজের পরের ওজিফা পাঠ করা। দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিব সালাতের পর
কিছু তাসবিহ পাঠ করতেন। সেখান থেকে আমি তাসবিহগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সালাম ফিরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেন আল্লাহু আকবার। অতঃপর সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সালাম ফিরাতেন, তখন তিনি 3 বার পাঠ করতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, যে ওজিফাগুলো দেখালাম, এই ওজিফা শেষে মুনাজাত দিয়ে শেষ হলে ঘুমিয়ে পড়া সকাল 7টা পর্যন্ত। তাহলে আপনি ফজরের নামাজ পড়লেন, এরপর ওজিফা পাঠ করলেন, মুনাজাত দিলেন, 7টা পর্যন্ত বিশ্রাম নেবেন, ঘুমাবেন। প্রিয় দর্শক, এখন সর্বশেষ আপনাদের নিকট একটি আবেদন করব, সেটি হলো আমরা মাদ্রাসার জন্য জমি ক্রয় করতে চাচ্ছি। আপনি যদি চান যে আপনি এখানে সদকায়ে জারিয়া জমি ক্রয়ের স্থানে কিছু দিয়ে শরিক হবেন, জমির ভিতরে যে মাদ্রাসা হবে, মাদ্রাসায় যত ছাত্ররা পড়ালেখা করবে, ছাত্রীরা পড়ালেখা করবে, সমস্ত সব আপনার কবরে পৌঁছবে। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এটা বিকাশ নম্বর এবং আমার কন্ট্যাক্ট নম্বর 01878415560। আর যে আমলের বইটা দেখলেন, যেই বই থেকে দোয়াগুলো আমলগুলো বললাম, এই বইটা যদি আপনারা কুরিয়ারে নিতে চান তাহলেও এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই লাইক দিয়ে শেয়ার করবেন। আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।